নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপন রায় আপনাদের সাথে আছি। আজ আমি আপনাদেরকে দুটো নোট নিয়ে জানকারি দিতে যাচ্ছি। এখানে আমি প্রথমে আপনার 5,000 টাকার একটা নোট নিয়ে কথা বলবো এবং সেকেন্ড অ্যান্ড আপনার 10,000 টাকার নোট নিয়ে কথা বলবো। যাই হোক, আমি এখানে হ্যাঁ, আপনারা দেখে নিন, আপনাদের সামনে 5,000 টাকার এই নোটটা তুলে ধরলাম। এটা দেখুন, ফার্স্ট ইস্যু হচ্ছে বি রমারাও। এটা আপনার ইস্যু হয়েছিল 1954 সালে। 1954 সালে প্রথম ইস্যু হয়। তো সেকেন্ড হচ্ছে যে এইচ ভি ল্যাঙ্গার্ড, এটা 1957 সালে ইস্যু হয়। এবং থার্ড ইস্যু হচ্ছে এল কে ঝা, 1962 সালে এটা ইস্যু হয়। যাই হোক, এই নোটটা আপনারা দেখে নিন। এটা আপনার গভর্নর হচ্ছে বি রমারাও। এটা ব্যাসার্ধ হচ্ছে 203 × 127 mm, লাল বাদামি এবং বহুবর্ণ যুক্ত এই নোটটা। যাই হোক, এই 5,000 টাকার নোটটা আপনারা দেখুন, এখানে 5টা মিনিট থেকে মিনিটেজ হয়েছে। এখানে ইস্যু উইথ প্রেফিক্স এ বম্বে, ইস্যু উইথ প্রেফিক্স এইচ ক্যালকাটা, ইস্যু উইথ প্রেফিক্স কিউ ম্যাড্রাস, ইস্যু উইথ প্রেফিক্স ইউ কানপুর এবং ইস্যু উইথ প্রেফিক্স এক্স দিল্লি। যে এই দেখুন, এই নোটটা আপনারা লক্ষাধিক টাকার উপরে এটা আপনারা বিক্রি করতে পারবেন। এটা কন্ডিশনের উপরে আপনার দামটা হয়। আপনার এটা ইউএনসি কন্ডিশনে হলে আরও বেটার দাম পাবেন। যাক, এরপরে সেকেন্ড ইস্যু দেখুন। এখানে এইচ ভি ল্যাঙ্গার্ড, এই একই এই মানে গেট অফ ইন্ডিয়া, এই নোটটার এখানে সিম্বল আছে, গেট অফ ইন্ডিয়ার ছবি দেওয়া আছে। এটা এইচ ভি ল্যাঙ্গার্ড। এটা দেখুন 1957 সালে প্রিন্ট হয়। এটা ইস্যু উইথ প্রেফিক্স বম্বে, ইস্যু উইথ প্রেফিক্স এইচ ক্যালকাটা, ইস্যু উইথ প্রেফিক্স কিউ ম্যাড্রাস, ইস্যু উইথ প্রেফিক্স ইউ কানপুর, ইস্যু উইথ প্রেফিক্স এক্স দিল্লি। তো এটা হচ্ছে সেকেন্ড ইস্যু। থার্ড ইস্যু হচ্ছে এল কে ঝা, এটা 1962 সালে ইস্যু হয়। তো যাই হোক, এই নোটটা আপনারা দেখে নিলেন। এ ধরনের নোট আপনাদের কারো কাছে থেকে থাকলে আপনারা আমার ভিডিওতে দেয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। তো আপনারা বেটার দামে এই নোটটা আপনারা বিক্রি করতে পারবেন। নেক্সট সেকেন্ড নোট, 10,000 টাকার নোটটা আপনাদের সামনে তুলে ধরলাম। এটাও গভর্নর বি রমারাও। দেখে নিন আপনার এই নোটের দুটো সাইড। তো এটা দেখুন, বি রমারাও গভর্নর। এটাও 203 × 127 mm ব্যাসার্ধ, লাল বাদামি এবং বহুবর্ণযুক্ত। এটা দেখুন, বাম নিচে এবং ডান উপরে কালো রঙের একক পূর্ব নির্ধারিত সংখ্যা এবং উপরে বাম এবং মাঝখানে 10,000 সংখ্যা দেয়া আছে, 10,000 লেখা আছে। যাই হোক, এখানে ডান নিচে গভর্নর স্বাক্ষর, বাম দিকে ভেনিসিয়ান। যাই হোক, এটা আপনার এই নোটটা দেখে নিলেন। এরপরে এর গভর্নরটা দেখুন। এর গভর্নর হচ্ছে বি রমারাও। এর আপনার ইস্যু হয়েছে ইস্যু উইথ প্রেফিক্স এ বম্বে, ইস্যু উইথ প্রেফিক্স ইন এইচ ক্যালকাটা। এই দুটো টাকশাল থেকে এটা প্রথম 1954 সালে এটা প্রিন্ট হয়। এরপরে সেকেন্ড ইস্যু দেখুন, এইচ ভি ল্যাঙ্গার্ড। এইচ ভি ল্যাঙ্গার্ড 1957 সালে এটাও মেন্টেজ হয়। তো এটাও দেখে নিন। এটা আপনার উইথ ইস্যু প্রেফিক্স এ বম্বে, ইস্যু উইথ প্রেফিক্স কিউ ম্যাড্রাস, ইস্যু উইথ প্রেফিক্স এক্স দিল্লি। তো এই নোটগুলো আপনাদের কারো কাছে যদি থেকে থাকে, এটা আপনারা লক্ষাধিক টাকার উপরে প্রত্যেকটা নোটের দাম পাবেন। সেক্ষেত্রে কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আরও বেটার দাম হতে পারে। এটা এটা আপনার কোনো বইয়ে, এই দেখুন এখানে এর প্রাইসটা দেয়া নেই। এটা বায়ারের এবং আপনার ক্রেতা বিক্রেতা দুজনের উভয়ের মাঝে জাস্ট কন্ডিশনের উপরে আলোচনা সাপেক্ষে এটা বিক্রি হয়। দেখুন, এখানে আপনাদের সামনে কিছু কয়েনের ছবি আমি তুলে ধরলাম। সেক্ষেত্রে দেখুন, আপনাদের সামনে কিছু নোট এবং কিছু নিকেল ব্রাশের 5 টাকা 10 টাকার কয়েন এবং স্টেনলেস স্টিলের কিছু কয়েন তুলে ধরলাম। তো দেখুন, এখানে এই যে 5 টাকার কয়েনগুলো নিকেল ব্রাশের, এটা ডেফিনেটিভ সিরিজে হয়েছে আর এটা কমেমোরেটিভ। তো আপনার এটাকে বলে ডেফিনেটিভ সিরিজ, এটা কমেমোরেটিভ, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আপনার এই ধরনের কয়েন নিয়ে আমি আপনাদেরকে অধিকাংশ সময় বলে থাকি। মাতা বৈষ্ণব দেবীর 5 টাকার কয়েন, 10 টাকার মাতা বৈষ্ণব দেবীর কয়েন, বিভিন্ন ধরনের পোর্ট্রেটযুক্ত 5 টাকা 10 টাকার কয়েন। এই ধরনের কয়েনের ছবি আপনারা আমার কাছে ভিডিও হোয়াটসঅ্যাপে ছবি করে পাঠিয়ে থাকেন এবং দেখা যায় 500 জন আমার কাছে ছবি পাঠালে তার মধ্যে আপনার 400 জনই পাঠাচ্ছেন এই স্টিলের ছবিগুলো, স্টিলের কয়েনের ছবিগুলো এবং স্টিলের বিভিন্ন ধরনের পোর্ট্রেটযুক্ত ছবি।
কয়েনের। যাই হোক, এই ধরনের কয়েন আপনারা বিক্রি করতে পারবেন না। অযথা এগুলো, এই ধরনের কয়েন নিয়ে আপনারা দূর থেকে আসবেন, আপনারা বিক্রি না করে মন খারাপ করে আপনাদেরকে ফিরে যেতে হবে। এটা হয়তোবা বিভিন্ন ধরনের দেখা যায় যে আপনার এক্সিবিশনেও আপনারা এ ধরনের কয়েন নিয়ে যাওয়ার কারণে এই ধরনের কয়েনের জন্য আপনারা প্রচুর ভিড় ভিড় করে থাকেন, কিন্তু সেখানে আপনারা যখনই আপনার এই ধরনের কমন জিনিস নিয়ে যাচ্ছেন তখন এটা কিন্তু আপনারা কোথাও বিক্রি করতে পারবেন না। তো এই ধরনের কয়েন আপনারা কোথাও নিয়ে যাবেন না এবং আমার কাছেও নিয়ে আসবেন না। আরও একটা দেখাচ্ছি, ট্রাক্টর দেওয়া 5 টাকার নোট। এই দেখুন, এই ট্রাক্টর 5 টাকার নোট নিয়ে সারা ভারতবর্ষের সব থেকে বড় একটা স্ক্যাম চলছে। এই নোটটা বিভিন্ন ফ্রড চ্যানেল, বিভিন্ন চ্যানেল মিডিয়া ফেসবুকে দেখাচ্ছে যে এই ট্রাক্টর দেওয়ার নোটের দাম 10 লাখ থেকে 20 লাখ, 25 লাখ। তো দেখুন, এখানে আমার কাছে একটা বান্ডিল আছে। এই ট্রাক্টর দেওয়া নোট আপনারা অধিকাংশ সময় এটা পাঠিয়ে থাকেন আমার কাছে এবং সুন্দর করে আপনারা এটা যত্ন সহকারে আপনারা রেখে দিয়েছেন। এই 5 টাকার সিঙ্গেল পিস নোট বিক্রি করতে পারবেন না। এই ধরনের নোটের বান্ডিল হলে, এই যেমন এই বান্ডিলটা আছে, এই বান্ডিল হলে একটা সামথিং ভ্যালুতে এটা বিক্রি করতে পারবেন। যাই হোক, এরপরে আপনারা দেখুন পোর্ট্রেট যুক্ত, আপনার এখানে পোর্ট্রেট যুক্ত নিকেল ব্রাশের যে কয়েনগুলো 10 টাকা 5 টাকা পাঠাচ্ছেন, ওর মধ্যে 10 টাকার মধ্যে আপনাদেরকে আমি যেটা অবগত করছি, 10 টাকার মধ্যে আপনার যে কয়েনটা রাখবেন সেটা হচ্ছে আপনার 10 টাকার 2005 সালের ক্রস কয়েন। ওই একটা কয়েনই হচ্ছে রেয়ার কয়েন। দেখুন, এটা এই যে কয়েনটা আপনাদের সামনে তুলে ধরলাম, এটা হচ্ছে যে আপনার রেইনড্রপ, হ্যাঁ, রেইনড্রপ থিমের এই 10 টাকার কয়েনটা। তো এই রেইনড্রপ থিমের এই কয়েনগুলো আপনার 21, 22, 23, 24, 25 প্রিন্ট হয়েছে। এই ধরনের কয়েন বিক্রি হয় না। আপনার 5 টাকার মধ্যে দেখুন, এখানে আজাদি কা অমৃত মহোৎসবের 75 লেখা যে কয়েনটা, এটা আপনার ইয়ার আছে হচ্ছে 2021 সালে। এটা যে কয়েনটা মিন্টেজ হয়, ওই কয়েনটা হায়দ্রাবাদ মিন্ট, এর নিচে স্টার সিম্বল থাকবে। ওই কয়েনটা আপনার বেশ ভালো দামে বিক্রি করতে পারবেন এবং ওটা রেয়ার কয়েন। তো সেক্ষেত্রে আপনারা 5 টাকা আর 10 টাকার মধ্যে যে কয়েনটা আপনাদের সংগ্রহ করতে পারেন সেটা হচ্ছে স্টেনলেস স্টিলের 2007 সালের ক্রস কয়েন। তো এই ধরনের কয়েনই একমাত্র বিক্রি করতে পারবেন। আর 2 টাকার মধ্যে দেখুন, 2 টাকার মধ্যে যে কয়েনটা আপনারা সংগ্রহ করবেন এটা হচ্ছে যে এয়ারফোর্স কয়েন। 2 টাকার 2007 সালের উপরে প্লেন উড়ে যাওয়ার একটা ছবি আছে, সেই ওই একটা প্লেনের ছবি দেওয়া কয়েনটাই আপনারা সংগ্রহ করবেন, ওটা রেয়ার কয়েন। এবং এই ধরনের দেখুন আরো 1 টাকার কথা বলছি, যেটা 1 টাকার মধ্যে যেটা করবেন আপনারা এই ধরনের 2004 সালের কয়েন সংগ্রহ করে রাখছেন, ঠিক আছে, কিন্তু 2004 সালের এই ডেফিনেটিভ সিরিজের এই কয়েনটা নয়, এটা হচ্ছে যে আপনার ক্রস কয়েন। 2004 সালের ক্রস কয়েনটা যে 1 টাকার পিছনে ক্রস চিহ্ন দেওয়া আছে, সেই কয়েনটাই একমাত্র রেয়ার কয়েন স্টিলের মধ্যে। এই কয়েনগুলো সংগ্রহ করতে পারেন। তো এর বাইরে কোনো কয়েন সংগ্রহ করে রাখবেন না। এ ধরনের বাজারে চলতি কয়েন, এগুলো বাজারে গেলে প্রতিদিন আপনাদের আমার পকেটেও আসে এই কয়েনগুলো, এগুলো চলতি কয়েন। এই ধরনের কয়েন সংগ্রহ করবেন না। আর 5 টাকার ট্রাক্টর দেয়া নোট, আর নোটের বিষয়ে যে কোনো নোট বিক্রি হয় না, এগুলো অনেক বিষয় থাকে, ইনসেট প্রেফিক্স মিলতে হয়, তারপরে আপনার নাম্বারের সংখ্যা যদি সেটা ইউনিক কোনো নাম্বার হয় অথবা ডবল সাসোসিয়েশন হয়, তখনই আপনারা এটা বেটার দামে বিক্রি করতে পারবেন। যাই হোক, ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে, আর আমি ভিডিওর ডিসক্রিপশনে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে আমার অ্যাড্রেসটা জানতে পারবেন। আপনারা অধিকাংশ সময় আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন আপনার বাড়ি কোথায়, মানে আপনারা ভিডিও দেখছেন না, শুধু কন্ট্যাক্ট নাম্বারটা লিখেই আপনারা ফোন করে দিচ্ছেন, ভিডিও দেখছেন না পুরোপুরি। তা আমি আমার তরফ থেকে আপনাদেরকে অনুরোধ করছি, ভিডিওটা মোটামুটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন কোনটা বিক্রি হয় কোনটা বিক্রি হয় না। আর আমার অ্যাড্রেসটা আপনার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো যাই হোক, এর পরবর্তীতে কোনো এক বিষয় নিয়ে আবার আলোচনায় ফিরে আসবো। আজকের এখানেই সমাপ্ত করছি। নমস্কার।